नमस्कार बंधुरा बंद होच्छे टोटो गाड़ी बा टोटो गाड़ी चालानो इतिमध्येई कड़ा निर्देशिका जारी हয়েছে आरटीओर तरफ থেকে। तो बुझतेই পারছেন বর্তমানে যারা যারা টোটো চালাচ্ছেন তাদের জন্য এবার মহা বিপদ, কারণ টোটো বন্ধের নির্দেশ দিয়েছে আরটিও। তো বর্তমানে কোন কোন জেলায় এই নির্দেশিকা জারি হয়েছে, পরবর্তীকালে আর কোন কোন জেলায় টোটো বন্ধ হবে, কেনই বা বন্ধ হচ্ছে টোটো, এই মুহূর্তে আপনার একটি টোটো থাকলে কি করবেন, সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো। তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে 15ই আগস্ট থেকে চলবে না টোটো, নির্দেশ আরটিওর। নির্দিষ্ট সময়সীমা বেঁধে টোটো বন্ধের নির্দেশ দেওয়া হলো। আগামী 15ই আগস্ট থেকে মুর্শিদাবাদ জেলায় টোটোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার বদলে চলবে ই রিক্সা, তবে সব ই রিক্সায় পৃথক নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার আরটিও বিরাজ কৃষ্ণ পাল বলেন, 15ই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তারপর থেকে ই রিক্সা চালাতে হবে। তবে এই প্রথম নয়, এর আগেও বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকায় টোটো বন্ধের জন্য প্রশাসন নির্দেশিকা জারি করে। টোটো চালকরা আন্দোলনে নামায় প্রশাসন কিছুদিন সময় দেয়, তারপর ফের 1 বছরের মাথায় প্রশাসন পাকাপাকিভাবে টোটো বন্ধের পথে হেঁটেছে। জানা গিয়েছে অধিকাংশ সময়ে বেপরোয়া টোটো দৌরাত্ম্য পথ চলতি মানুষ সমস্যায় পড়েন। প্রায় দিনই জেলার বিভিন্ন প্রান্তে টোটো দুর্ঘটনায় জখম হন যাত্রীরা। টোটো দুর্ঘটনার জেরে বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে, কিন্তু টোটোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার না থাকায় সমস্যায় পড়তে হতো পুলিশ প্রশাসনকে। অনেক সময় দুষ্কৃতীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অপারেশন চালায়, পরবর্তীতে তদন্তে নেমে পুলিশকে সেই টোটোর নাগাল পেতে সমস্যায় পড়তে হতো। এবার সব সমস্যা থেকে মুক্তি মিলবে। প্রত্যেকটি ই রিক্সায় থাকবে পৃথক রেজিস্ট্রেশন নাম্বার। নাম্বারবিহীন কোনো ই রিক্সাকে পথে নামতে দেয়া হবে না। তবে গত বছর থেকেই বেশ কিছু কোম্পানির টোটোতে নাম্বার লাগিয়ে নিয়েছে টোটো চালকরা। পুলিশ ও পরিবহন দপ্তর নাম্বারবিহীন টোটো ধরতে পথে নামে। লাগাতার নাম্বারবিহীন টোটোর বিরুদ্ধে অভিযান চলায় সমস্যায় পড়েন টোটো চালকরা। চাকা জ্যাম করে টোটো চালকরা বিক্ষোভ দেখায়। তারপর পৌরসভা ও জেলা প্রশাসনের মধ্যস্থতায় নির্দিষ্ট সময়সীমা দিয়ে অনেক টোটোকে রেজিস্ট্রেশন করে নিতে বলা হয়। তারপরই বহু চালক তাদের টোটোর রেজিস্ট্রেশন করিয়ে নেয়। শহরের বাসিন্দারা কিছু কিছু রুটের টোটো চালকের উপর বেশ বিরক্ত। বেপরোয়া মনোভাব, যাত্রী এবং ভাড়া নিয়ে নিত্য বচসার জেরে অনেকেই চাইছে টোটোর বদলে এবার ই রিক্সা আসুক। বহরমপুরের বাসিন্দা সৌমেন দাস ও পায়েল মজুমদার বলেন, শহরের রাস্তাঘাটে চলার উপায় থাকে না, টোটোর যন্ত্রণায় যানজট অনেক বেড়েছে। ই রিক্সা আসছে ভালো কথা, যদি সেটাতে কোনোভাবে লাগাম টানা যায় তাহলে উপকার হবে। বহরমপুর শহরের 2 টোটো চালক আনন্দ মণ্ডল এবং কুতুবউদ্দিন হক বলেন, গত বছর থেকে এই টোটো এবং তার রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হচ্ছে, তাই টোটোর বদলে আমরা ই রিক্সা কিনে নিয়েছি। তার রেজিস্ট্রেশন নাম্বারও আছে, তবে অনেক চালক সেই নাম্বারবিহীন পুরনো টোটোই চালাচ্ছে। আশা করি প্রশাসনের নির্দেশ মতো তারাও এই 15ই আগস্ট থেকে নতুন কিছু ভাববে। তো এই নির্দেশ শুধু মুর্শিদাবাদ জেলায় জারি করা হয়েছে, আর অন্য কোনো জেলাতে কিন্তু এখনো পর্যন্ত এই নির্দেশিকা আসেনি। বিশেষজ্ঞ মহলের দাবি, আস্তে আস্তে সমস্ত জেলাতেই এই একই নির্দেশ জারি হবে। কিছু কিছু কোম্পানি টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। তো আপনার কোম্পানি যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার টোটোটাকেও রেজিস্ট্রেশন করিয়ে নিন, কারণ এই নিয়ম আস্তে আস্তে রাজ্যের সমস্ত জেলাতে জারি হয়ে যাবে। আর যারা নতুন টোটো কেনার কথা ভাবছেন, রেজিস্ট্রেশন করা যায় এমনই টোটো কিনবেন। তো এই মুহূর্তে যদি টোটো বন্ধ হয়ে যায়, যারা টোটোকে নির্ভর করে জীবিকা নির্ধারণ করছে তাদের খুবই অসুবিধা হবে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যার টোটো গাড়ি আছে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।